ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন স্তরের পাহাড়ি এলাকাগুলো বা এডিসি অন্তর্ভুক্ত এলাকাগুলোর আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আগেকার সরকার এডিসি এলাকার দিকে কোনো নজর দিত না, তবে বর্তমানে আমরা যদি শুধু কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার কথা বলি তাহলে উল্লেখ করতে হয় পশ্চিম কুঞ্জবন, নকশিরাই, আরএসপাড়া, ইয়াকরাই এলাকা ইত্যাদি জনবসতিগুলোর সার্বিক চিত্র বদলে গেছে। বর্তমান সরকার চাইছে সমতলের সাথে সমান্তরালভাবে পাহাড় এলাকার উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন। উপরে উল্লেখিত কথাগুলোর বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, সংশ্লিষ্ট বিধানসভা এলাকার প্রত্যন্ত এলাকা ইয়াকরাই বাজারের দ্বিতল বিশিষ্ট মার্কেট স্টলের শিলান্যাস পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভাবেই কথাগুলো বলছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পাশাপাশি পিনাকি দাস চৌধুরীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, এখানেই সরকার থেমে থাকবে না। আগামী দিনে প্রয়োজন অনুযায়ী পাহাড় থেকে সমতল সমস্ত অংশের সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে সরকার উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে কল্যাণপুরের প্রত্যন্ত এলাকায় দাবি করেন তরুণ বিধায়ক পিনাকি দাস চৌধুরী। গ্রামীণ এলাকার এই দ্বিতল মার্কেট স্টল শিলান্যাস পর্বের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও বিজেপি দলের জেলা নেতা সোমেন গুপ, মন্ডল নেতৃত্ব পূর্ণেন্দু ভট্টাচার্য, রঞ্জন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস।